প্রকৌশল পেশাজীবীদের সমস্যা নিরসনে ৬ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। কমিটির সুপারিশ না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। সচিবালয়ে প্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত হয়। এর আগে কয়েক দফা দাবিতে আন্দোলনে নামেন পলিটেকনিক শিক্ষার্থীরা। সকালে রাজধানী তেজগাঁও ৭ রাস্তা মোড়ে অবস্থান নেয় তারা। পরে জনভোগান্তির কথা চিন্তা করে সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলায় আন্দোলন করছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। শেখ সোহাগের রিপোর্ট। সকাল 11:15টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা ৭ রাস্তার মোড়ে অবরুদ্ধ করে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে তারা ঘোষণা দিয়েছিল যে আগামী বুধবার দেশব্যাপী বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন কারিগরি ছাত্র আন্দোলন। সেখানে সব পলিটেকনিক্যাল ইনস্টিটিউট শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে ইন্সট্রাক্টর পদে ক্রাফটস ইন্সট্রাক্টরদের জন্য নির্ধারিত ৩০% পদোন্নতি কোটা বাতিল। ওই পদে ক্রাফটস ইন্সট্রাক্টরদের পদোন্নতি ব্যয় প্রত্যাহার। তাদের পদোন্নতি পরিবর্তন, ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফটস ইন্সট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং নিয়োগ বিধি সংশোধন শিক্ষার্থীদের ৬ দফা দাবি। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ডিপ্লোমা কমপ্লিট করার পর জব সেক্টরে ঢুকি, ২-৩ বছর পর বিএসসি করি। দেখা গেছে ৭ বছর, ৮ বছর, 10 বছর পর আমাদের এই 10 বছরের অভিজ্ঞতা, তারপর বিএসসি সার্টিফিকেট শো করলে তারপর একটা পদোন্নতি পায়, ঠিক আছে। তো এখানে তাও আবার 100% না, 33%। ওনারা যে উপরের পদগুলোতে প্রমোশন নিচ্ছে, ওনারা কিন্তু পরীক্ষা দিয়ে প্রমোশন নিতেছেন, ওনারা 4 বার 5 বার নিতেছে। বিএসসি ইঞ্জিনিয়ারিংদের অযৌক্তিক 3 দফা দাবির বিরুদ্ধে যে সরকারি কার্যক্রম চালু হয়েছে সেটাকে অবিলম্বে বন্ধ করার জন্য যে সকল নেতাকর্মী প্রকৌশল অধিকার আন্দোলনে আমাদেরকে হত্যা করার হুমকি দিয়েছে, তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে। সকল শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সাথে আন্দোলনে অংশ নেয় সকল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ। বিএসসি প্রকৌশলীরা আমাদের ডিপ্লোমার ছাত্রদেরকে হত্যার হুমকি দিয়েছে, গুলি করে হত্যা করতে চেয়েছে। আমি শিক্ষক হিসাবে এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জ্ঞাপন করছি। আমি আরও জানাচ্ছি, বিএসসি ইঞ্জিনিয়াররা যে 3 দফা অযৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছে, এটা পুরাই অযৌক্তিক। এটা 1978 সালে এবং 1994 সালে মীমাংসিত ব্যবস্থা। এটার বিরুদ্ধে তারা কোনো দাবি দাওয়া উত্থাপন করতে পারে না। এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। আমি এটার বিপক্ষে অবস্থান করছি, আমার প্রাণপ্রিয় ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করছি। পরে জনদুর্ভোগ এড়াতে দুপুরের পর সড়ক ছেড়ে দেয় বিক্ষোভকারীরা। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।